কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়ার ঈদে জামাতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষভাবে ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা গেটগুলোতে চেক করার মাধ্যমে এখানে আমরা প্রবেশ করার ব্যবস্থা করব। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। এর পাশাপাশি রুফটপ থাকবে এবং আমাদের জরুরি যে সেবা ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো সংশ্লিষ্ট থাকবে। মোটামুটি প্রযুক্তি নির্ভর যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে শোলাকিয়ার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ঈদের জামাতের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা আমরা গ্রহণ করব। শোলাকিয়া ঈদগাহ ময়দান দেশের প্রাচীনতম এবং সর্ববৃহৎ ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানটি প্রায় 200 বছর যাবৎ এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসলিমদের নামাজ আদায় করেন। তার এই ধারাবাহিকতা এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে 199তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। তা এবারও জেলা প্রশাসন এই মুসল্লিদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন। আমি আশা করি এতে কোনো ব্যত্যয় ঘটবে না এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন পরিবেশের নতুন আঙ্গিকে এই প্রথম ঈদুল ফিতরের জামাত, এই 199 জামাত। আমি মনে করি সমস্ত দেশ থেকে আগত মুসল্লিরা এবং কিশোরবাসী অত্যন্ত উৎসবর পরিবেশে এই ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এবং আদায় করবে। তবে এই ঈদগাহ ময়দান নিয়ে ইতিমধ্যেই আমরা উচ্চ মহলে কথা বলেছি। ঈদগাহ মাঠের যেহেতু এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি। আশা করি এই আগামী ঈদুল ফিতরের আগে এই মাঠের উন্নয়ন কাজ হবে। সবাইকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে 1828 সাল থেকে শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর 5টা 45 মিনিটে ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে 8টা 30 মিনিটে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 3টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, যার ওজন প্রায় 6টি নলকূপ 3000 লিটার, 6টি নলকূপ, 5টি অস্থায়ী অজুখানা, 15টি স্থায়ী টয়লেট এবং 20টি ইউরিনালের ব্যবস্থা করা হয়েছে। শোলাকিয়া শহরের বিভিন্ন ঈদগাহ মাঠের নিরাপত্তার জন্য প্রায় 1100 পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সেনাবাহিনী 4 প্লাটুন, র্যাবের 6টি টিম, 5 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার নিয়োজিত থাকবে নিরাপত্তার দায়িত্বে। শোলাকিয়া মাঠে 6টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, যার মাঝে 4টিতে পুলিশ ও 2টিতে র্যাব দ্বারা মনিটরিং করা হবে। 13 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এই পয়েন্টগুলোর সাথে। পুরো এরিয়াতে 64টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আমরা ইতিমধ্যে সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এখানে ঈদের জামাত আদায় করার জন্য, অর্থাৎ ঈদের জামাতে আগমনের জন্য আমরা ইনভাইটেশন লেটার পাঠিয়েছি। সকলকে ধন্যবাদ।